আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শাহরিয়ার রাজ। বরাবরের মতো এবারও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। গত 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত, আজকে 21শে আগস্ট, এই প্রায় 2 সপ্তাহ আমি খুব চিন্তা ভাবনা করে কিছু বিষয় আহ, জানতে নিজেকেই জানানোর জন্য চেষ্টা করলাম যে আসলে কোন কোন ভুলের কারণে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি গত 16-17টা বছর তিনি যেভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার শিকড়কে বাংলাদেশের মাটির এত গভীরে নিয়ে গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন তার শিকড় উপড়ানো সম্ভব না। এত নিচে থাকা সেই শিকড় শুধুমাত্র বাংলাদেশেই না, সমগ্র বিশ্বে আপনারা জানেন যে প্রভাবশালী নারীদের তালিকায় তিনি মাঝে মধ্যে দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থানে অবস্থান করেছেন বিশ্বের মধ্যে। তো সেই মানুষটা প্রধানমন্ত্রীর পদ থেকে কি কারণে, কোন ভুলের কারণে তার পতন হলো, সেই কিছু বিষয় আমি পয়েন্ট আউট করেছি, সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে, একটা বিষয় আমি খুব ভালো করে দেখলাম। 1971 পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে মানুষের যখন পতন হয়, যখন কারোর যদি কখন পতন হয়, তখন ঠিক প্রতি পদে পদে তিনি ভুল করতে থাকেন। শেখ মুজিবুরের সেই কথাটা হয়তো রেকর্ডও আছে, আপনারা অনেকেই দেখতে পাবেন, অনলাইনে হয়তো ঘুরে বেড়ায়। সেই কথাটি যে তিনি তার মেয়ের ক্ষেত্রেই এভাবে প্রযোজ্য হয়ে যাবে, তিনি কি কখনো ভেবেছিলেন? তিনি ভাবলে হয়তো তিনি কখনো এই ধরনের কথা মুখে আনতেন না। যাই হোক, সে বিষয়ে যাব না। আমি যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই, যে কয়েকটি পয়েন্ট, সেই পয়েন্টগুলো আপনাদের সাথে আমার মেলে কিনা বা আপনার সাথে আমাকে মিলিয়ে নিয়ে, ভুল হলেও আপনারা বলবেন। যদি আরো যুক্ত থাকে, আরো ভুল বা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনা নিতে পারে, সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। প্রথম ভুল যেটি ছিল সেটি হচ্ছে যে, ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন ছাত্রদের এই আন্দোলন খুব একটা ধোপে টিকবে না। তিনি তাদেরকে অবজ্ঞা করেছিলেন, তাদের দাবিগুলো তিনি কি গুরুত্ব দেননি। এটি আমার মনে হয় প্রথম ভুল শেখ হাসিনার। ছাত্র আন্দোলনের মতো এই আন্দোলনকে পরে যে এত বড় রূপ নেবে তিনি কল্পনা তো মানেননি। এবং এ কারণেই আমার মনে হয় প্রথম ভুলটাই তিনি এখানে করেছেন, যে ছাত্রদের আন্দোলনকে অবজ্ঞা করেছিলেন। দ্বিতীয় ভুল কি বলবো, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14ই জুলাই চীন থেকে দেশে ফিরেন, চীন সফর শেষে। এবং চীন থেকে দেশে ফেরার পরপরই তিনি কিন্তু তার আজ্ঞাবহ যে সুশীল সাংবাদিক আছে, তাদেরকে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। প্রতিবারই আমরা দেখেছি যে কোনো বিদেশ সফর থেকে আসার পরে শেখ হাসিনা এইসব সাংবাদিকদের নিয়ে গণভবনে ডেকে নিয়ে তিনি তাদের সাথে একটি কুশল বিনিময় বা সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকে। এবং সেখানে দেখা যায় যে আসলে দেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় না, কোনো প্রশ্ন হয় না, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোথায় অন্যায় অবিচার হচ্ছে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন হয় না, শুধু উস্কানিমূলক প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে। তো শেখ হাসিনাকে সেখানে দুজন প্রভাবশালী সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক, তিনি তাদেরকে প্রশ্ন করে ফেলেন এমনভাবে যে প্রধানমন্ত্রীর উত্তর দিতে হয় ওই আন্দোলনকারীদেরকে রাজাকার বলে। বা আমি রাজাকার বলেছেন সেটি বলছি না, তিনি তাদেরকে বলেছিলেন, একটি কথা উচ্চারণ করেছিলেন মুখ দিয়ে, যে মুক্তিযোদ্ধার সন্তানেরা কোঠার সুবিধা পাবে না তো কি রাজাকারের ছেলেরা পাবেন? আসলে এই কথাটা নেতিবাচক হোক আর ইতিবাচকই হোক, সেটি আপনারাই বিশ্লেষণ করবেন। এই কথাটা তার মুখ দিয়ে বলাটাই আমার মনে হয় দ্বিতীয় ভুল। কারণ এই কথা পরপরই আপনারা দেখবেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে একটা স্লোগান তৈরি হয়ে যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করা শুরু করলো। আমার মনে হয় শেখ হাসিনার এই কথাটা বলা দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, তৃতীয়তম ভুল যেটি বলবো, সেটি হচ্ছে 15ই জুলাই ওবায়দুল কাদের একটি মুখ ফসকে না, তিনি সুস্থ মস্তিষ্কে কথাটা বলেছেন। সেটি হচ্ছেন যে শিক্ষার্থীদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে প্রতিহত করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। তিনি একটি কথা তিনি বলেছিলেন মুখ দিয়ে। আমার মনে হয় এটি ওবায়দুল কাদেরের কথা না, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হয়তো বা ওবায়দুল কাদেরকে দিয়ে বলিয়েছেন। যাই হোক, বিষয় ওটি না। এই কথা বলার পরপরই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে ছাত্রদের মানে
তাণ্ডব শুরু হয়ে যায়, ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে যায়। তারা তাদেরকে যেখানে পাচ্ছে সেখানেই, মানে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হয়ে যায়, মারামারি, হাতাহাতি, একটা রাজপথে যে একটা আগুনের অগ্নিস্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ যেটা বলে, সেটি এই প্রথম তৈরি হয় ছাত্রলীগ যখন মাঠে নেমে যায়। তা আমার মনে হয় ওবায়দুল কাদেরের এই উক্তিটি করা, এটি শেখ হাসিনার তৃতীয়তম ভুল। যদি চতুর্থ ভুল কি থাকে, চতুর্থ ভুল হলো শেখ হাসিনা যখন দেখলেন যে ছাত্রলীগ দিয়ে কাজ হচ্ছে না, ছাত্রলীগ উল্টো শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে যাচ্ছে, মার খাচ্ছে পদে পদে, সেখানে তিনি পুলিশ নামিয়ে দিলেন এবং পুলিশ বাহিনীকে ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিলেন এবং এবং তাদেরকে সেখানে বলাও হয়েছে এইভাবে যে যদি তারা কথা না শোনে বা যদি তারা আন্দোলন যদি স্তীমিত না করে, তাহলে সেখানে গুলি চালানোর একটা পরামর্শ দিয়েছিলেন। আমি এই কথাটা কেন বলছি, কারণ একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ভিডিও দেখাচ্ছেন এবং ভিডিওতে বলছেন যে স্যার গুলি করি একটি, মরে একটা, বাকিটি যায় না। আসলে এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে সরকারের উপর থেকে নির্দেশ ছিল ছাত্রদের উপরে গুলি চালানো, যার কারণে কিন্তু এই যে মীর মুগ্ধ বলেন, শহীদ আবু সাইদ বলেন বা আহনাব বলেন, এরকম অসংখ্য ছাত্রছাত্রীর মানে রাজপথেই তারা প্রাণ হারায়। আমার মনে হয় এটি ছিল অন্যতম একটি চতুর্থ ভুল এবং বড় ভুলের মধ্যে অন্যতম। আরো একটি বড় ভুল করলেন তিনি, পঞ্চম ভুল, পাঁচতম ভুল যেটি, সেটি হচ্ছে যে 18 জুলাই শেখ হাসিনার এই বর্বরতা, পাশবিকতা, অত্যাচার, জুলুম, অন্যায়, এটি বাংলাদেশ থেকে ছড়িয়ে বিশ্বের আন্তর্জাতিক মহলে তখন ছড়িয়ে যাচ্ছে। ঠিক এই সময় একটি বড় ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন শেখ হাসিনা। সেটি হচ্ছে কি, সারা দেশ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে ছাত্র আন্দোলন যারা রাজপথে নেমেছিলেন, রাজপথে যারা আন্দোলন করতে নেমেছিলেন, তারা তো আছেনই, পাশাপাশি যেসব ছাত্ররা রাজপথে নামেননি, তারা কোনো সাথেও নাই, পাচেও নাই, বাসায় বসে লেখাপড়া করে, ইন্টারনেট টিপাটিপি, খেলাধুলা, বিভিন্ন রকম ইন্টারনেটের বহুবিধ ব্যবহার তারা করেছিলেন, তাদের ভেতরেও একটি নেতিবাচক ধারণা চলে আসতো সরকারের প্রতি। পাশাপাশি বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে শেখ হাসিনার প্রতি একটা বিদ্রুপ বা বৈষম্যমূলক মানে বিরূপ ধারণ শুরু করে থাকে এই ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে। এমনকি আপনি আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 2 কোটি প্রবাসী বাঙালি, তাদের মধ্যেও একটি ক্ষোভের সঞ্চার হয়ে গেল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে। রেমিটেন্স পাঠাতে তারা অপারগতা প্রকাশ করে ফেললো এবং তারাও বিক্ষোভ শুরু করে দিল যে রেমিটেন্স পাঠানো যাবে না। তো আমার মনে হয় এটি হচ্ছে শেখ হাসিনার পঞ্চম এবং অন্যতম একটি মারাত্মক ভুল। এটির পরে শেখ হাসিনা ষষ্ঠ ভুল যেটি করলো সেটি হচ্ছে যে সারা দেশে কারফিউ জারি করলো। কারফিউ তো জারি করলোই করলো, পাশাপাশি আন্দোলন যখন একটু স্তীমিত হলো তখন হাজার হাজার শিক্ষার্থীদেরকে মিথ্যা মামলা দিল এবং তাদেরকে রাস্তা থেকে যাকে যেভাবে পারছে শিক্ষার্থীদেরকে গণগ্রেফতার শুরু করলো শেখ হাসিনা এবং গ্রেপ্তার করে নিয়ে হাজার হাজার শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, যেখানে দেখা যাচ্ছে তাদের সেখান থেকে তুলে নিয়ে যেয়ে তাদেরকে আইনের আওতায় বিচারের সম্মুখীন দাঁড় করালো। এটি হচ্ছে আমার মনে হয় অন্যতম আরেকটি বড় ভুল, যা শিক্ষার্থীদের উপর এরকম নির্যাতন এবং অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়াটা শেখ হাসিনার যে নির্দেশনা ছিল প্রতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, এটি তার মধ্যে অন্যতম একটি ভুল। এটি গেল ষষ্ঠ ভুল। সপ্তম ভুলটা যেটি করেছেন সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এই আন্দোলনের পরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি বিভিন্ন স্থাপনা, তার মধ্যে মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন সহ সরকারের বিভিন্ন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরেজমিনে দেখতে যান। এই স্টেশনগুলো দেখতে গিয়েছেন, ভালো কথা, দেখবেন, কিন্তু এর পাশাপাশি আমি দেখতে নিষেধ করছি না, যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে এগুলো তৈরি করা হয়েছে, আমি সেদিকে যাব না। এর পাশাপাশি যদি তিনি নিহত যারা হয়েছেন শিক্ষার্থীরা, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়, এইসব শিক্ষার্থীদের বাসায় যে তাদেরকে একটু সান্ত্বনা, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া, যেমন শহীদ আবু সাইদের বাসা, যেটি কিন্তু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু সরকার গঠনের পরের দিনই চলে গিয়েছেন রংপুরে, যে
তিনি সেখানে আবু সাইদের বাসায় দেখা করে এসেছেন। তা আমার মনে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি এই কাজটি করতে পারতেন। রংপুরে যেতে পারতেন, আবু সাইদের বাসায় দেখা করতে পারতেন, তাদের পরিবারকে সান্ত্বনা দিতে পারতেন। দুফোঁটা চোখের পানি মেট্রো রেলে নয়, সেই আবু সাইদের বাসায় যদি দুফোঁটা চোখের পানি ফেলতেন, আমার মনে হয় শেখ হাসিনার অনেক একটা দূরদর্শিতার প্রমাণ হতো। কিন্তু সেটা তিনি করেননি। তিনি মেট্রো রেলের উপরে উঠে চোখের পানি ফেলেছেন, যা কিনা বোঝা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থীদের জীবনের চেয়েও মেট্রো রেলের দামটা ওনার কাছে বেশি। আমার মনে হয় শেখ হাসিনার এটি অন্যতম একটি বড় ভুল এবং সপ্তম ভুল। এর পরপরই আপনারা জানেন যে ডিবি হারুন 6 সমন্বয়ককে তুলে নিয়ে যায় বাসা থেকে। এই 6 সমন্বয়ককে বাসা থেকে তুলে নিয়ে যায়, ডিবি হেফাজতে রেখে দেয় এবং তাদেরকে সেখানে জোর করে তাদেরকে সেখানে স্টেটমেন্ট দেওয়া হয়, সেখান থেকে আন্দোলন প্রত্যাহার করা হলো, তোমার সে যে যার বাসায় চলে যাও, আন্দোলন আর আজকের পর থেকে কোনো আন্দোলন পরিচালনা হবে না। তো এই যে লেখালেখি করাটা, হারুন সাহেব, ডিবি হারুন, তিনি যে এটি তাদেরকে বাধ্য করেছিলেন বা জোর করে স্টেটমেন্ট আদায় করেছিলেন, এটি আসলে জনগণ বুঝে ফেলে। শুধু তাই নয়, এটি যে সত্যভাবে যে জনগণ তাদের কাছ থেকে যে জোর করে সরকার যে তাদেরকে জোর করে এভাবে আন্দোলন প্রত্যাহারের জন্য একটি চিঠি লিখে নেয়, এটি সারা বাংলাদেশে যখন প্রচার করা হয়, যা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বুঝে ফেলে যে সরকার এখানে খুব কঠিন একটা চাল দিয়েছেন। এবং ডিবি হারুনের বদৌলতে শেখ হাসিনা আরও একটি ভুল করে বসলেন, সেটি হচ্ছে অষ্টম ভুল। কারণ এই ভুলের পরপরই রাজপথে নেমে আসে সাধারণ ছাত্র, শিক্ষা এবং সর্বস্তরের মানুষজন রাজপথে নেমে আসার জন্য একেবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলে। শেখ হাসিনার নবম ভুল ছিল কি? আন্দোলনটা স্তিমিত হয়ে যাওয়া আন্দোলনকে উজ্জীবিত করে ফেলে তখন শেখ হাসিনা আবারও পুলিশকে কঠোর হবার নির্দেশ দেন এবং তাদেরকে সেখানে আবার গুলি করার নির্দেশ দেন। আপনারা দেখেছেন যে এই গুলিতে আবার অনেক শিক্ষার্থী মারা যায়। সেটি আমার মনে হয় 4ই আগস্টের, আপনারা জানেন যে এই দিন অনেক শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন সারা বাংলাদেশ থেকে। আপনারা দেখবেন যে পুলিশের ভ্যান গাড়ি থেকে এক ছাত্রকে বের করে তাকে সাভারে সম্ভবত এটা তাকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। সে শিক্ষার্থীরা তখনও বেঁচে ছিল, তাকে গুলি করা হয়েছে। তারপরে রামপুরা একটি বিল্ডিংয়ের ছাদের থেকে সে একটা রেস্টুরেন্টে চাকরি করতো, সে ভয়ে পালিয়ে ওখান থেকে নিচে রেলিং বেয়ে নিচে নামার সময় তাকে উপর থেকে দাঁড়িয়ে গুলি করে পুলিশরা। এগুলো ফুটেজ সবই আছে, আপনারা জানেন। এই বিষয়গুলো একেবারে নাড়িয়ে দেয় সারা বাংলার মানুষকে। এই ভুলটা আমার মনে হয় শেখ হাসিনা এই আবারও গুলি করার নির্দেশটা দিয়ে পরবর্তীতে দ্বিতীয়বার ভুল করে ফেলেন, এবং যেটি ছিল তার নবম ভুল, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে এই ছাত্রদের উপরে লেলিয়ে দিয়ে। শেখ হাসিনার দশম এবং শেষ ভুলটি কি? সেটি হচ্ছে যে ওই দিনই তিনি শেখ হাসিনা তার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুম আসে যে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জনসমাবেশ করা হবে, যেখান থেকে জনসমাবেশের ডাক দিতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে রাস্তার মধ্যে। এই সমাবেশের জন্য নেতাদেরকে নির্দেশ দেওয়া হয় রাজপথে নামার জন্য বলে। এটি আমার মনে হয় শেখ হাসিনার বড় ভুল। কারণ এই এই যখন এটা প্রস্তুতি নিচ্ছে রাজপথে নামার জন্য সে আওয়ামী লীগ সরকারের, তখন কিন্তু 6 সমন্বয়ক একজন কি করে যায়, 9 দফা দাবি থেকে 6 সমন্বয়ক 1 দফা দাবিতে শুরু হয়ে যায়। তখন সরকার পতনের আন্দোলনে ডাক দেয় এই শিক্ষার্থীরা। তারা তখন এই 9 দফা দাবি নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তখন দেখছে যে সরকারকে উচ্ছেদ করতে হবে এবং অসহযোগ আন্দোলন 1 দফা, 5ই আগস্ট লং মার্চ গণভবনের উদ্দেশ্যে। এটি যদি বাস্তবায়ন করতে পারে, তারা বুঝে ফেলে শেখ হাসিনাকে এই থেকে ক্ষমতা থেকে নামানো সম্ভব। এবং আপনারা দেখেছেন যে আমার মনে হয় এই 10টি ভুলকে একটু বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে এইগুলো যদি চাইলেন, শেখ হাসিনা গত 15টা বছর কিন্তু অনেক বড় বড় সমস্যা তিনি খুব চৌকস বুদ্ধিদীপ্তভাবে তিনি মোকাবেলা করে এসেছেন। কিন্তু এইগুলো এই সাম্প্রতিক সময়ে যে ছাত্র আন্দোলনে তিনি এইগুলোকে একেবারেই পাত্তা দেননি, গুরুত্ব দেননি এবং শেষ পর্যন্ত তিনি কঠোর হয়েছেন, যার কারণে তার পরিণাম হয়েছে ভয়াবহ। তো আসলে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে এসব দেখে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের এবং ভবিষ্যৎ সরকার যারা গঠন করবেন, তারা বিশেষ করে দেখবেন যে শেখ হাসিনা সরকার যেই অন্যায় অত্যাচার পাশাপাশি দেশকে যে অর্থনৈতিকভাবে যে ক্ষত করে দিয়ে গেছেন, সেটি যেন মাথায় রেখেন এবং সারা বাংলার মানুষ যখন তখন যে রাজপথে নেমে আসতে পারে সরকারের
অপচয়, বিভিন্ন অর্থের অপচয়, সরকারের কি বলে স্বৈরাচারী মনোভাব সবকিছুই কিন্তু আতঙ্কে থাকবে। আমার মনে হয় এ থেকে শিক্ষা নেওয়া উচিত পরবর্তী প্রজন্ম এবং ভবিষ্যৎ সরকার গঠন করবে, যারা ভোটে জয়লাভ করে এসে, নির্বাচনে জয়লাভ করে এসে সরকার গঠন করবে, তাদের জন্য আমার মনে হয় সব থেকে বড় একটি মেসেজ। তো আমার কাছে এই 10টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে হলো। আপনার কাছে কি? আমার সাথে মিলিয়ে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।